গোবরা রেলওয়ে স্টেশন। এটি রাজশাহী থেকে এখানে আসে, আর এই গোবরা স্টেশনটাই শেষ সীমানা। ধানের মৌসুম এবার যে পরিমাণ ধান হওয়ার কথা ছিল বা কৃষক বাম্পার ফলনে ছিল, কিন্তু এই যে ইসের জন্য আবহাওয়া অনুকূলে না থাকার জন্য ধান যে সময় পাকছে তখনই কৃষকের ধান সব পানির তলে চলে গেছে। তো আমি আর মলাই দাদা এই যে চর, এই চরটা ঘুরে ঘুরে দেখতে চাই এবং আপনাদের দেখাতে চাই। তো অ্যাকচুয়ালি আজকে আমরা আপনাদের দেখাবো এই ঘোড়াপাড়া গ্রামে ধান কাটা। তো চলেন। তো আমরা প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে আপনারা এই যে গোপালগঞ্জ টু রাজশাহী, গোপালগঞ্জ থেকে ছেড়ে যায় রাজশাহী হলো শেষ সীমানা। গোবরা স্টেশনের সামনে হলো মূলত এটি নদী। তবে 1975 সালে এখানে চর পড়ে, তখন থেকে তারা এই ধান চাষাবাদ করে। তো চলেন সবাই আমরা আগে ধান কাটা দেখে আসি। কি দাদা, আগে ধান, এই যে আমার সাথে আছে মলাই দাদা। দাদা চলে আসলো এই গ্রামের ধান কাটা দেখতে। দাদা, আপনার এই রেল লাইনে এসে কেমন অনুভূতি হচ্ছে? রেল লাইনে এসে তো ভালো অনুভূতি হয়, কিন্তু রেল তো চলে কম, এটা আমাদের রেলের যোগাযোগ একটু বেশি দরকার। বেশি দরকার, খুবই কম, দিনে একবার আসে। সকাল 6:30 ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে এবং রাত 10টার দিকে আসে। আমাদের এখানে প্রতিদিনে একবার করে ট্রেন আসে। আসেন, এই যে নামেন, রেল লাইনটা অনেক ডালু। মাঠের ভিতর যাই ধান কাটা দেখতে। তো চলেন মাঠে যাওয়া যাক। কিন্তু পার হয়ে যাওয়াই তো সমস্যা। পানিতে বেড়ে গেছে, পানিতে নিচে চলে গেছে। দাদা কাঁচা দেন, প্যান্ট কাঁচান এবং ওই জুতো খোলেন। এবার সরকার পরিবর্তন, তো সবকিছু পরিবর্তন, সবকিছু পরিবর্তন না নষ্ট। মধ্যস্তরের লোক কৃষক জিন্দেগিতে ওকে বাবার নাম ভুলে যাবে। যে খরচ খরচা করছে মানুষ, সব ডুবিয়ে তলায় যে অবস্থা হয়েছে। একটা কিষান 1200 টাকা, কয় টাকা ধান কাটি দেবে কোন? একটা কিষান 1200 টাকা, হ্যাঁ, কয় টাকা ধান কাটি দেবে কিষানে? তাহলে এবার তো লসের হতে আছে কৃষকরা। এই দাদা দেখেন, সে চার পার হয়ে আসতেছে, পানি, অনেক পানি। দাদা দুটি বিয়ে হচ্ছে বুঝছেন, প্রথমটা বিয়ে হচ্ছে ওটা চাইল খাই বলি, আর ওদের ছাড়িয়ে দিয়ে একটা বিয়ে ডাইরেক্ট ধান। কি তুমি কি আরো আমাকে দেখে দাদা দেখেন, একটু সাবধানে পাড়া দিতে হবে। সমানে ধান কাটতে তো কষ্ট হয় অনেক, ঠিক আছে, অনেক কষ্ট হয়। বর্ষার জন্য অনেক ধান নষ্ট হয়ে গেছে এবং এবার ধানের যে ফলনটাও কম হয়েছে। চলেন, ওই পাশে একজন ওই যে ধান আনতে গেছে, আমরা তার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করবো।
সেই একাই ধানের যে আটি সেই আটি একাই উঠছে দেখেন। এটা বয়স 57 বছর, এনে কয়াটি নীতি কইছে মারে 57 বছর বয়স, 3 আটি নিয়ে যাচ্ছে একাই, একা উঠে একাই নিয়ে যাচ্ছে। আগে সরকার খাতো চাইল, এটা এসে গেছে তাই ধান। আগে সরকার চাল খেতে, এখন ধান খাচ্ছে। হাই এটা ডাইরেক্ট ধান খেয়ে আসছে। 12-13 টাকা খরচ, ধানের দাম আসছে 800 টাকা করে ধানের দাম। এই দাম যারা নির্ধারণ করে একে মিসাইল মারা যত। এই যে জায়গা কি ডাবা হবে? না হবে, এই জায়গা ডাবা হবে না, এই যে এই জায়গা হবে না, এই যে এই পাশে হবে না। আমি বললাম এই যে প্রথমে আসলাম মাঠে, বুঝছেন দাদা? মাঠে বহু আসেছি, এখন নয় আসি না। আস্তে যাই। রোদের ভিতর এবং হাঁটু পর্যন্ত মাজা সমান দাবা, এই দাবার ভিতর দিয়ে মাথায় ধান নিয়ে আসতেছে, অনেক কষ্ট হচ্ছে তাদের। এই যে দেখেন ধানের যে বাইল, সম্ভবত ধানের চিটে বেশি। কি কাকা? ধানের চিটে। এবার কৃষক কি কাকা, কৃষক কি এবার লসে আছে নাকি লাভে আছে? লসে আছে। ধানের মূল্য কত হয়েছে? 800 দিচ্ছে না, কম দিচ্ছে তার চেয়ে। চর রাখছে, সেই চরের উপরে ধান লাগানো হয়েছে। দেখেন মূলত এই চরটি 1975 সালে এক বন্যায় ভাঙানো হয়ে এই চরটি জেগে যায়। তবে একসময় এই নদীটা সব থেকে বড় ছিল। ওই যে হচ্ছে রাস্তা, আর ওই পাশে কুশলির চর। ওই দেখেন অনেক বড় একটা নদী, মধুমতি নদী ছিল। এখন খালে এই ছোট্ট একটি খাল হয়ে চলে গেছে মাথায়। ধান নেওয়া, কাটা এগুলো দিয়ে, ঠিক আছে। কত কি খরচ পড়ে মন প্রতি? খরচ পড়ে তাতে আমাকে লাভ হয় না, লাভ হয় না, লস হয়, বেশি লস, বেশি লস হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি এই যে প্রথম আর কি ধান কাটবো ভাইয়ের কাছ থেকে, যে কাজ ধানের আটি আমাদের এখানে এইভাবে আটি বাঁধে। আট কাঠা বইতি 1 মন হয়। আর এটা কি কম হলি 1 মন নাকি এমনি বেশি হলি 1 মন? কম হলি 1 মন আর কি, আর বেশি হলি 1.5 মন 2 মন হয়। তো এবার মনে হয় 1 মনও পুরি নেই, তাই না? এবার 1 মনও পুরি নেই। এই যে এনারা এখানে এখন এই চা জায়গা রেস্ট নেবে। ওই যে ওই গ্রাম থেকে ধান কাটতে চলে এসেছে, যে এই গ্রামে, এইখান থেকে ধান নিয়ে ওই জায়গায় পরে আর কি তারা ভ্যানে করে ওই কুশলি চর নিয়ে যাবে। তো ওই গ্রামটি হচ্ছে টুঙ্গিপাড়া ইউনিয়নের ভিতর, আর এই গ্রামটি হচ্ছে গোপালগঞ্জ জেলার ভিতর। এটি সদরে পড়ছে কি কাকা? এটি সদরে পড়ছে, আর ওইটা হলো থানা, টুঙ্গিপাড়া থানার ভিতর পড়ছে। আচ্ছা, এই যে কলা বাগান, কলা বাগানে কলাও অনেক সুন্দর সুন্দর কলা ধরছে, কিন্তু এই কান একটু ছোটো কাকা, এই কান ছোটো কাকা। আসি তাহলে, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো অ্যাকচুয়ালি আমরা এনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই কেদা থেকে চলেন উপর দিক উঠি। এই যে কি, এই যে দেখেন পানি, সম্ভবত পানি এনরা এই ঠান্ডা রাখার জন্য এখানে থুয়ে দিচ্ছে। এই যে পানির ভিতর থুয়ে দিচ্ছে। ওই তো থাকেন, হ্যাঁ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এই দেখেন দাদা এই পাশ দিয়ে কাদা হবে বলে এই পাশ দিয়ে নামছে। আমরা এখন
মাঠ থেকে উঠে যাব, কারণ আশেপাশে কোনো কিষেন নেই। দেখেন এখন 1টা বাজে। একটা কৃষকও নেই, 1টা বাজে। এই জন্য সবাই ওই যে ওই গাছের নিচে যেয়ে একটু রেস্ট নিচ্ছে। আর আমরা এখান থেকে যে রেল লাইনই ধান নাড়তিছে এবং নাড়া নাড়তিছে ওইগুলো আমরা দেখবো। এখন আর বলার কিছু নেই, কৃষকের অবস্থা আছে, আমাদের অবস্থাই খারাপ হয়ে গেছে মাঠে নামে। এখন কৃষক ভালোভাবে, তারপর যা আছে ভালোভাবে করে উঠাক, এটাই চাই। ধানের দাম একটু বাড়ুক, কৃষক বাঁচে। কৃষকের বাঁচার কোনো জায়গা নেই। জায়গা নাই, ওনাদের পুরোপুরি লস হয়ে গেছে এই বছরে। তো আমরা একটা কথাই বলতে চাই যে এনাদের ধানের যেই ন্যায্য দাম, সেই দামটা দেওয়ার সরকারের প্রতি আমাদের এতটুকু অনুরোধ রইল। এই যে আমাদের এখন আবারও সেই সাঁকু পার হতে হবে। দাদা ওই যে একটু পাও দেওয়ার কাজটা শুরু নিচ্ছে। কি দাদা? তবে ঠান্ডা আছে পানি দাদা? হ্যাঁ, আছে না, অনেক ঠান্ডা পানি। রোদ আছে হালকা হালকা। মাঠের ভিতর ঘুরলাম, অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপর একটা মজা আছে, শান্তি পাইলাম। এই আনন্দ সবাই উপভোগ করতে পারবে না, তাই আপনারা দেখে উপভোগ করবেন। একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্টস করবেন, এইটাই আমরা অনুরোধ করি যে আমাদের এত কষ্ট করে যে আপনাদের জন্য ভিডিও বানাই, দাদার কথাটা আপনারা আশা করি রাখবেন। ভালো আছেন কাকা? এই জায়গায় কত কাঠার আছে, খের আছে? 1 বিঘে। এবার ধানের চাষ কেমন হয়েছে? ভালো। ভালো। মন কত করে? মন তো কম, এবার কত করে? 800, 850। 800, 850। কিন্তু কিষেন খরচ তো অনেক বেশি হয়ে যাচ্ছে। কিষেনের দাম অনেক বেশি। অনেক বেশি। সেই ক্ষেত্রে কি আপনাকে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে? লস হচ্ছে। লস হচ্ছে। তাহলে এখন কি করার আছে কোন? এখন কি করার আছে? আমি সরকারের কাছে অনুরোধ জানাইতে হবে, তারপর আর কি করার। গোবরা রেলওয়ে স্টেশন, এটি রাজশাহী থেকে এখানে আসে। আর এই গোবরা স্টেশনটাই শেষ সীমানা। আর এই জায়গা দেখেন কাকা ধান নাড়তেছে। ধান নাড়ার জায়গা বেশ ভালোই। কাকা এই জায়গা কত কাঠার ধান আছে? এই জায়গায় 10 কাঠা অর্ধেক। আমাকে এলাকার 1 বিঘার অর্ধেক। 1 বিঘার অর্ধেক মানে 10 কাঠা। হ্যাঁ, 10 কাঠা। আমাদের এই জায়গা 20 কাঠায় 1 বিঘা। হ্যাঁ, 20 কাঠা 1 বিঘা, অর্থাৎ 52% বিঘা। 52% বিঘা। হ্যাঁ। এবার ধান কি? না, ধানের মৌসুম এবার যে পরিমাণ ধান হওয়ার কথা ছিল বা কৃষক বাম্পার ফলনে ছিল, কিন্তু এই যে ইসের জন্য, আবহাওয়া অনুকূলে না থাকার জন্য ধান যে সময় পাকছে তখনই কৃষকের ধান সব পানির তলে চলে গেছে বর্ষায়। হ্যাঁ, বর্ষায়। আর এই বর্ষার চাপে ধান পচে গেছে, কেউ তুলতে পারি নাই। হয়তো যাদের জমি একটু উঁচুর দিকে তারা আংশিক কিছু তুলে আনতে পারছে। যেমন আমারটা একটু উঁচুর দিকে ছিল, আমি এই যে 10 কাঠা জমির থেকে এই সামান্য কিছু ধান নিয়ে আসতে সামান্য পারছেন। কিছু ধান পাইছি। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে হইলে তো দেশের কৃষক আর টিকতে পারবে না, এরা বাঁচতে পারবে না। এবং ধানের দাম যে পরিমাণ সরকার বলতেছে বা এলাকায় শুনতেছি 700, 800 বা 900 টাকা প্রতি মণ, তো এভাবে হলে তো কৃষক বাঁচতে পারবে না। একটা কিষেনের যে মূল্য, 1 মণ ধানের সেই মূল্য, তাহলে কৃষক আর এই জমি করে কৃষকের কি হবে? কি হবে? কোনো লাভ নেই। হ্যাঁ, সার, তার নিজের দৈনন্দিন জীবনের শ্রমটা দিচ্ছে, এগুলো তো সবই তাদের ঘাটতি চলে যাচ্ছে। তাই বিশেষ অনুরোধ বিশেষভাবে করব, যাতে আমরা সরকারি অনুদান বা সরকারের দৃষ্টি কৃষকের দিকে অনেক অনেক বেশি আসে। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে সব কৃষকই এবারে ধরা, এবারের মৌসুমটা, বড় মৌসুমটা সব কৃষকই ধরা। তো এই কৃষকদের প্রতি যেন সরকার তার সুদৃষ্টি পড়ে, এবং যাতে কৃষক আগামী দিনে বেঁচে থাকতে পারে এবং
তারা কৃষিকাজ ভালোভাবে করতে পারে সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করব। ধন্যবাদ। দেখেন ধান এসছে চিটে হয়েছে অনেক বেশি, অর্ধেক ধান হলে আর অর্ধেক চিটে হয়েছে। 1 মণ ধানেরতে অর্ধেকই চিটা আর অর্ধেক ধান। দেখেন এই রেল লাইন থেকে এনারা ধানগুলো একবারে প্রসেসিং করে তারা ঘরে উঠবে। তো এদিক দিয়ে একটু ভালো হয়েছে, এনাদের জন্য অনেক উপকার হয়েছে এই রেল লাইন করে দেওয়ার জন্য। ধানগুলো চিটেটা আলাদা করে ফেলাচ্ছে বাতাসে, যে চিটা সেই চিটাটা আর কি আলাদা হয়ে গেল, সুন্দর এই ধানগুলো বেরিয়ে গেল। আর চিটাটা এই পাশে আলাদা হয়ে গেল। হাইব্রিড আর্ট, এই আর্ট হলো কৃষি কমিশনার আমাকে ফ্রি দিয়েছে, প্রদর্শনী দিয়েছে, খুব ভালো ফলছে। খুব ভালো ফলছে। এই জায়গায় কয় কাঠার ধান আছে? 33 শতাংশে। তো এই ধানগুলো এনাদের এই কৃষি গবেষণা সরকারি মাধ্যমে দিয়েছে বীজ, ওই বীজগুলো তারা লাগিয়ে এই যে এই ধানগুলো তারা পেয়েছে। দাদা আমার থুয়ে এই জায়গা দেখেন একা রেস্ট নিচ্ছে, চা জায়গা প্ল্যাটফর্মে। এখানে অনেক লোকজন আসে রেস্ট নেওয়ার জন্য। যেমন এই গুনাপাড়া স্কুলের, হাই স্কুলের ছাত্ররা আছে এখানে। আবার ইনি তো ঠান্ডা পেয়ে ঘুমাই গেছে। কি দাদা দাদা এই জায়গা কেমন? এই জায়গা তো অনেক ভালো, অনেক কষ্ট করে এসে যায়, বেশ শান্তিতে আছে। বেশ শান্তিতে আছে, নিলিবিলি একটা পরিবেশ। হ্যাঁ, কৃষকরা এখানে পানি রেখে ওইখানে কাজ করতেছে, আর সেই পানি আমি খাবো। এই গরমে পানিটা যে এত স্বাদ লাগলো মানে বললে বোঝানোর মতো না। যে এই রোদের ভিতরে এনারা এই কাজ বাজ করে এসে যখন এখানে বসে এই পানি খাবে, তখন এনাদের যেই যত তৃষ্ণা সব এই পানিতেই মিটাই দেবে। কি দাদা? দেখেন কি সুমধুর, এই যে কুশলি চর থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, খুব ভালো লাগতেছে। দেখেন রেল লাইনের পাশেই এনারা এভাবে ধান বলতেছে। পালা দিচ্ছে কাকা। এই যে বিকালবেলা সমস্ত খেয়ার শুকায় গেছে বিধায় এজন্য পালা দিয়ে এখানে রেখে দিচ্ছে।
গরম, গরমে দেখেন এদিকে কুকুর পুকুরে নেমে গেছে যে। তো এনাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।